ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি জেনারেল আব্বাস নীলফুরওশান। আর এই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সামরিক কর্মকর্তা ইরানের এই সম্ভাব্য হামলার বিষয়টি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন। এদিকে তেহরানের এই পদক্ষেপে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলের প্রধান মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আকাশ, পানি না স্থল, কোন পথে ইরান হামলা চালাবে তা স্পষ্ট করেননি ওই মার্কিন সেনা কর্মকর্তা। লেবাননে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ ও ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার নীলফুরওশান নিহতের একদিন পর বদলা নেয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ও আগ্রাসী ইহুদি শাসনের ভয়াবহ অপরাধের জবাব না দিয়ে চুপ করে বসে থাকা হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এদিন দেশটির কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাসময়ে সঠিক জবাব দেওয়া হবে, আর এটি হবে ইরানের ইচ্ছাতেই। জবাব দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হচ্ছে বলেও জানান ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের সম্ভাব্য এই হামলা নিয়ে সোমবার বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ওই বিবৃতিতে বলা হয়, সুযোগের সদ্ব্যবহার করে ইরান দেশটির সহযোগী ও প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ও তাদের স্বার্থের উপর আঘাত হানার চেষ্টা করছে। ইরানের এই হামলা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও বিমান পাঠানোর বিষয়টিও এদিন জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। গেল এপ্রিলে ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের রেভলিউশনারি গার্ডের 2 শীর্ষ জেনারেল সহ নিহত হন 7 জন। প্রতিশোধ নিতে ইসরায়েলে ড্রোন হামলা চালায় তেহরান। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, জর্ডানের সহায়তায় ইসরায়েল এই হামলা ঠেকিয়ে দিলেও ক্ষতিগ্রস্ত হয় দেশটির একটি সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যে কয়েক যুগ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ চলছে। সম্প্রতি ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর উপর ইসরায়েল হামলা শুরু করলে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। আন্তর্জাতিক ডেস্ক।